আরেকটা লুপ হচ্ছে আমাদের হোয়াইল লুপ। সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে এখানে আমাদের কন্ডিশনটা থাকে। এখানে প্রথমে হোয়াইল কিওয়ার্ড দেই, তারপরে এখানে আমাদের ট্রু বা ফলস লিখতে হয়। অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ স্যাটিসফাই হবে ততক্ষণ আমাদের এই প্যারেনথেসিসের ভিতরে যা থাকবে সবগুলো এক্সিকিউট হবে। তো আমি প্রথমে এখানে আমাদের সেই আগের যে ফর্মুলাটা, নামতার ফর্মুলা, সেটা লিখেছি এবং তারপর এখানে ইনক্রিমেন্ট করতেছি। একটা জিনিস আমরা মাথায় রাখবো, কখনোই কিন্তু এই ইনক্রিমেন্ট করা এবং এখান থেকে ব্রেক করা আমরা ভুলবো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আপনি এই কন্ডিশনালটা সারা জীবনই রান রাখেন, আপনার প্রোগ্রাম কিন্তু মাঝে মধ্যে পিসি হ্যাং হয়ে যাবে, হয়তোবা আপনার রিস্টার্টও দেওয়া লাগতে পারে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো এই হোয়াইল লুপ লেখার ক্ষেত্রে। এর কারণে আমি প্রেফার করি এই রিকার্সিভ অথবা হোয়াইলের পরিবর্তে ফর লুপ ইউজ করার। আপনি চাইলে এই হোয়াইল লুপকে আরো অনেকভাবে ব্রেক করতে পারেন। অর্থাৎ এখানে আমি দিতে পারি যে ইফ আই ইজ ইকুয়াল টু 2, দেন এখানে এটাকে মানে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাও। এর জন্য আমাদের আছে একটা ব্রেক কিওয়ার্ড। এটা আগে আমরা সুইচেও ব্যবহার করতাম, বর্তমানে এখন এটা অপশনাল। তো এর মানেটা হচ্ছে আমার যখন আয়ের ভ্যালু 2 হবে তখন এই হোয়াইল লুপ থেকে এটা বের হয়ে যাবে। এটাকে রান করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 2টা ভ্যালু প্রিন্ট হয়েছে। ইনক্রিমেন্ট দিতেই হবে। যখন আমরা এটাকে সারা জীবনের জন্য যদি ট্রু দেই, সারা জীবনের জন্য ট্রু দিলেও কি এই জিনিসটা আমার 2 যেহেতু আমার আয়ের ভ্যালু এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে এটা ব্রেক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এখানে ইনক্রিমেন্ট না দেন তাহলে কিন্তু এটা সারা জীবন চলতেই থাকবে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। চলুন দেখা যাক ডার্ট কম্পাইলার আসলে কেমন রিয়্যাক্ট করে, যেহেতু আমার মেশিন না, যে এটা যদি আমি সারা জীবনই রান করি। দেখা যাক। ওকে, ইট ইজ কিপ রানিং। এটা খুবই রিস্কি জিনিস। এনিওয়ে, আমরা এখন রিফ্রেশ দেব, কারণ ওই জিনিসটা আমাদের কখনোই আসবে না। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ইনক্রিমেন্ট করে দেব। আপনাকে বলা হলো আর কোনো কিছুই কাজ করতেছি না। আমার ক্যাশটা ক্লিন করে নেই। হোল্ড অন, আমি এখান থেকে আমার ডাটাটাকে সাইটের যে ডাটা সবগুলো ক্লিন করে নিচ্ছি। রিমুভ, ইয়াস, রিলোড ইট, পেস্ট, রান ইট। এখন চলে আসতেছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আমরা ইনক্রিমেন্ট করতে এবং কন্ডিশন ব্রেক করতে যেন কখনোই না ভুলি, তাহলে আপনার পিসি হ্যাং হয়ে যেতে পারে। আমরা চাই না যে এক ফাইলের ভেতরেই সবকিছু থাক। আমরা পরবর্তী ভিডিওতে ফাংশন নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিভাবে আমরা স্প্লিট করতে পারি, ফাংশনকে স্প্লিট করতে পারি। এর পরবর্তী ভিডিওতে হয়তোবা ক্লাস নিয়ে কথা বলবো। আনটিল দেন, টেক কেয়ার।